আরো তারা ক্ষতি করছে। আমরা নিজেরাই গেছিলাম পানি যাবে কী করবো স্যার, নলটা পর্যন্ত আমাদের ক্লাবে নিয়ে গেছে। আমি ওইখান থেকেই ভেবে উঠছিলাম, নলটায় গিয়ে ওখান থেকে শুনলাম যে আরেক মাইক ওই জায়গায় উঠে আসছে। সেই সময় পানি খাতে চাইছি, আমি চোখ সাথী পাচ্ছি না এই চোখটা। এরপরে দেখি যে আমি না কালীগঞ্জ হাসপাতালে আমার ইঞ্জেকশন দিচ্ছে। ওখান থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো, করে বললো যে এখন তো 7 মিনিট নিয়ে ট্রিটমেন্ট করে বাড়িতে ফিরে এই 4 থেকে 5 মাস হচ্ছে। আমাদের পাসপোর্ট বাড়িতে, কী করবো, অভাবে পড়ে গেছিলাম, ঋণ দেনায় পড়ে গেছিলাম। এখন এইটা আমরা বলতে পারবো না। আমাদের নিয়ে এসে ওরা মানে ওইখান থেকে গাড়ির থেকে পরিচয় দিয়েছে, ট্রেনের থেকে পরিচয়। ও বলছে যে আমি পার করে দেবো, কোনো সমস্যা নেই, কত দিতে হবে, 5-7 হাজার টাকা দিতে হবে। ওর পথে খাওয়াইছি, বিরিয়ানি খাওয়াইছি, এই করেছি সেই করেছি, 5 হাজার টাকা দিছি। দিয়ে ও আমাদের ওইখান থেকে নেবে, ওখানে টোটো বলে, ওই আমরা যে ইজি বাইক বলি ওরা টোটো বলে। ওই টোটোতে করে যে কোথায় নিয়ে গেল রাত্রি আমরা আর কিছু বলতে পারি না। এবার ওখান থেকে আমাদের পাটখাতের থেকে এই বিপদ। মনিরুল একবার বলে মনিরুল, একবার বলে হাসানুল, মানে ওর কোনো নামের ঠিক নাই। ও বললো যে আমি পার করে দিই, আমাদের সমস্যা নেই, এই সেই বউ বয়ান টয়ান দিছে। হ্যাঁ, ওর খাওয়াইছি খুব কায়দা করে। হ্যাঁ, কী করবো স্যার, বিবাদের করে গিয়ে দিছি। আজকে যে গুলির ঘটনাটা ঘটেছে, উনি আমার চাচা শ্বশুর হন, মোহাম্মদ শাহিন হোসেন। উনি 4 থেকে 5 মাস আগে উনি কর্মের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন। ভারতে থেকে আসার পথে 3 থেকে 4 মাস পরে উনি কুরবানি ঈদের সময়, ওনার ছোট বাচ্চা আছে, ঈদের সময় বাসায় আসতেছিলেন। আসার সময় ঈদের পরের দিন উনি যখন ট্রেনে এসে কলকাতাতে পৌঁছানোর পরে উনি বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন দেশে আসার জন্য। 3 থেকে 4 দিনের মধ্যে উনি দেশে আসার কোনোভাবে আসতে পারতেছিলেন না। বিভিন্ন মারফত বা দালালের মাধ্যমে উনি বা গতকাল উনি রাত্রে আসার জন্য চেষ্টা করতেছিলেন এবং আমাদের কাছে ফোনও দিয়েছিলেন যে আমি আজকে রাত্রেই রওনা দেবো। ভোরের পর থেকে ওনাকে আর কোনো খোঁজ পাচ্ছিলাম না আমরা। হঠাৎ করে অজ্ঞাত একটা নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে যে ওনার পিঠে গুলি লাগছে। ওনারা ছিল 3 জন, একজনের কোনো খোঁজ পায়নি, 2 জন ছিল। একজনের হাতে কবজিতে গুলি লাগছে, অলরেডি কবজিটা ভেঙে গিয়েছে। আর আমার চাচা শ্বশুর শাহিনের, ওনার হচ্ছে পিঠে গুলি লাগছে। গুলি লাগার পরে এখন ওনার তো অচেতন অবস্থায় ছিলেন। এখন ওই ব্যক্তি, ওনারা বললো যে আপনাদের বাসা কোথায়, আমরা এতটুকু উপকার করতে পারি, আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। কারণ ওনারা আমাদের নলতা পর্যন্ত ভোরে এসে পৌঁছায় দিয়েছিল। আমরা ওখান থেকে নিয়ে গেছিলাম আমাদের কালীগঞ্জ হসপিটালে। ওনারা বললো যে আপনারা মেডিকেলে নিয়ে যান। আমরা মেডিকেলে নিয়ে আসছি। মেডিকেলে নিয়ে আসার পরে এখন ওনার ট্রিটমেন্ট চলতেছে। এখন আপনাদের কাছে বা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে যে যত দ্রুত সম্ভব আল্লাহ ওনাকে সুস্থতা দান করে।